নমস্কার। জীবনযুদ্ধে যারা প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছেন সেই সমস্ত বীর সৈনিকদের সুমনার তরফ থেকে স্যালিউট। এবং ভালোদের জন্য ভালো হোক, আরও ভালো হোক তাদের জন্য। ঈশ্বর তাদের জন্য তাদের পথ মঙ্গলময় করুক, তাদের পথ সুগম করুক, এই প্রার্থনা নিয়ে আজকে রিডিং শুরু করছি। প্রথমেই যেটা ইনটিউশন সেটা হচ্ছে যেটা আজকের দিনে আমরা খুব বেশি পরিমাণে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মানুষ প্রচণ্ডভাবে কষ্ট পাচ্ছেন। সেটা নিজের কারণে যে একদমই নয় সেটা বলবো না, কারণ আমরা যদি নিজেদের গায়ে যদি আঘাত করি তাহলে তার জন্য যেমন যন্ত্রণা পাই, অন্য কেউ আঘাত করলে সেটার জন্য যন্ত্রণা পাই। তো এখনকার সিচুয়েশনটা অনেকের ক্ষেত্রেই দেখছি এরকম সিচুয়েশন হচ্ছে যে আমরা বুঝতে পারছি যে ব্যক্তি আমাদের জন্য হার্মফুল, এই ব্যক্তি আমাদের জন্য ঠিক নয়, বা এই ব্যক্তির সঙ্গে আমাদের প্রায়শই কনফ্লিক্ট লাগছে। তা সত্ত্বেও আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি ওই ব্যক্তির সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলার, যাতে সম্পর্কটা কোনোভাবেই টিকে থাকে, যাতে ফার্দার আর কোনো রকম ডিফারেন্সিয়েশন না তৈরি হয়। এই করতে গিয়ে কোথাও যেন আমরা বন্ধুরা নিজেদেরকে হারিয়ে ফেলছি। এবং এই হারিয়ে ফেলাটা শুধু যে নিজেদেরকে হারিয়ে ফেলা তা নয়, নিজেদের অস্তিত্বটা যেমন বিলুপ্ত করছি, সেরকমই সংসারে কেউ না কেউ অন্তত থাকে যে এই নিজের এই নিজস্বতা বা নিজের এই যে আত্মা, এটার সঙ্গে জড়িত। অন্তত কোনো মানুষ না থাকলে অন্তত ঈশ্বর থাকে। তো এটা আমরা আগেও শুনেছি, এটা বলা হয় যে যদি নিজেকে অত্যন্ত আঘাত করা হয় তাহলে ভেতরে যে পরমেশ্বর অধিবাস করছেন সেই পরমেশ্বরকেও কিন্তু আঘাত করা হয়। তো সেই জায়গাটার থেকে কোথাও গিয়ে আমরা কিন্তু সেটা অনেকেই করে ফেলছি। এবার কথাটা হচ্ছে যে আমরা এখান থেকে বেরোবো কী করে? আমাদের মন মানসিকভাবে আমরা এতটা এখনও সেই মানসিকতার হয়ে যেতে পারিনি যে মানসিকতায় হলে বোধহয় নিজের স্বার্থটা নিয়ে বাঁচা যায়, যে মানসিকতার হলে পরে আরেকজনের কি হয়ে যাচ্ছে না হয়ে যাচ্ছে সেগুলো নিয়ে ভাবার কোনো প্রয়োজনীয়তা পড়ে না, যে মানসিকতার হলতে পরে নিজের স্বার্থের জন্য আপনার সঙ্গে আমার সঙ্গে বা ভালো মানুষদের সঙ্গে যেভাবে স্বার্থ নিয়ে খেলা করে চলে যাচ্ছে বা যেভাবে একটা আঘাত করে চলে যাচ্ছে, সেগুলো করতে পারা যায় না। যে মানসিকতার হলে সেগুলো করতে পারা যায়, সেই মানসিকতার তো তৈরি হয়ে উঠতে পারা সম্ভব হয়নি। আর একদিক থেকে সেটা না হওয়াই ভালো, কারণ যত সেটা তৈরি হতে থাকবো, এটা আমাদের বিশ্বাস বা এটা দেখাও গেছে যে যত সেরকম নিজের জন্য তৈরি হব, তত ঈশ্বরের জন্য কিন্তু তৈরি হব না। যত নিজের জন্য তৈরি হব তত ঈশ্বরের থেকে দূরত্বটা ক্রমশ বাড়তে থাকবে। তো তার থেকে ভালো আমি তো শুধু কয়েকটা দিনের দেখতে পাবো, হয়তো বড়জোর আমি আপনি খুব ভালো দেখতে পেলেও আমরা খুব বেশি হলে হয়তো 20 দিনের দেখতে পাবো, 30 দিনের দেখতে পাবো, 1 বছরের দেখতে পাবো, বা 2 বছরেরটা দেখতে পাবো, বা ভাবতে পারবো, ভবিষ্যৎ রচনা করতে পারবো। কিন্তু ওই যে ঈশ্বর আছেন, উনি তো আমাদের পুরো ভবিষ্যৎটা বোধহয় অলরেডি রচনা করে রেখে দিয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কর্ম অনুযায়ী সেটার মডিফিকেশন ঘটবে। তো যাই হোক, এখন আমরা দেখে নিই যে কি এমন কি রয়েছে, এমন কি এই জাতীয়ই এই আমাদের কষ্ট পাওয়া এই জাতীয়তেই কোন সাবজেক্টটা রয়েছে যে দিকটা আমাদের একটু বেশি ভালো করে নজর দেওয়া দরকার। যে কি হয় কখনো কখনো না, হ্যাঁ আমরা অত্যন্ত সরল হতে পারি, অত্যন্ত ওরকমভাবে প্যাচ খোঁজ বুঝি না, সব কিছুই ঠিক আছে, কিন্তু কোথাও গিয়ে না আমাদের সামহাও আমাদের নিজেকে একটুখানি কোথাও রেস্ট্রিক্ট করা উচিত যে অনেক হয়েছে বাবু, এবারে এই জায়গাটাতে অন্তত মানে এই পার্টিকুলার কোনো একটা পার্টিকুলার স্পেসে। কারণ আমাদের প্রত্যেক দিনের দৈনন্দিন জীবনযাত্রায় আমাদের অনেকগুলো ভূমিকা থাকে। সেটা যদি স্ত্রী হয় তাহলে স্ত্রীর ভূমিকা থাকে, কাজকর্ম করলে সেই চাকরি ক্ষেত্রে একটা ভূমিকা থাকে, যিনি পড়ান বা যিনি যে কর্মের সঙ্গে যুক্ত সেই কর্মের দিকে একটা ভূমিকা থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ সংসারের দিকে ভূমিকা থাকে, এবং সেই সংসারের দিকে ভূমিকায় অনেক রকম ভাগ থাকে, মা হিসেবে, স্ত্রী হিসেবে, কারোর সন্তান হিসেবে।
এরকম বিভিন্ন রকম ভাব থাকে। তো এবার একটু দেখে নেওয়া যাক যে কোন জোনটা, পার্টিকুলারলি কোন জোনটা এবার অন্য কারোর অনুযায়ী নয়, নিজের অনুযায়ী চলবে। অন্য কারোর অনুযায়ী নয়, নিজের অনুযায়ী চলবো, এরকম কি কিছু ইন্ডিকেশন আজকে ডিভাইনের তরফ থেকে দেওয়া হচ্ছে? এটা একটু দেখে নেওয়া। যারা দেখছেন বা যে দেখছেন, চ্যানেলটা যেহেতু আমার নতুন, আমি জানি না কজন দেখবেন বা কবে দেখবেন। যেদিনই দেখবেন এটা টাইমলেস রিডিং, যেদিন দেখবেন সেদিনটা আপনার সঙ্গে রেজোনেট করেছে বলেই আপনার সামনে ভিডিওটা আসবে। তো যে দেখছেন প্লিজ আপনার প্রবলেম নিয়ে ভাবুন, এবং আপনি যে ঈশ্বরে বিশ্বাস করেন না কেন তার কথা ভাবুন, তাতে বেস্ট ওয়েতে রেজোনেট করবে আপনার সঙ্গে রিডিং। যদি রিডিংটা যতটাই শুনবেন না কেন, তারপরে যদি মনে হয় যে এই চ্যানেলে আবারও আসার প্রয়োজনীয়তা আছে বা আবারও এসে একবার দেখা যেতে পারে, তাহলে পরে চ্যানেলটা প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন। এইটুকু বলতে পারি, যা দেখি সাম্প্রতিক দুনিয়া, আমার বেশি চর্চার প্রয়োজন নেই। শুধু আমারটুকুনি বলতে পারি যে ঢপের চপ দেওয়ার, আমি খুব বাজে একটা ভাবে ইউজ করলাম, বাজে কথা বলার আমার কোনো ইচ্ছে নেই। আর দ্বিতীয় হচ্ছে, যদি কারো ভালোর কাজে লাগতে পারি তাহলে আই উইল বি গ্রেটফুল। দেখা যাক, চলুন দেখে নিই কি বেরোলো। ওকে, কুইন অফ পেন্টাকলস। যেরকম বললাম যে আমার সামনে হয়তো অনেক কিছু, আমার মানে যারা দেখছেন আর কি তাদের কথা বলছি, যে আপনার সামনে হয়তো অনেক কিছু ভালো রয়েছে। এরকম অনেকে আছেন যারা জানেন যে আমি যদি এই স্যাক্রিফাইসটা না করতাম তাহলে আজকে আমি লাইফে অনেকটা এগিয়ে যেতে পারতাম। এরকম স্থিতিতে অনেকে আছেন যে যারা ভাবছেন যে আমি কিছু না, মানে এইরকমভাবে কোনো রকম সিচুয়েশন না ফেস করলে পরে আমি আজকে অনেকটা এগিয়ে যেতাম, অনেকটা এগিয়েছিলামও হয়তো, মানে অনেক পরিশ্রম করেছিলাম, অনেক কিছু করেছিলাম, সাকসেসের অনেকটা সামনে ছিলাম, তারপরেও গিয়েও আমাকে কারোর জন্য নিজের সমস্ত কিছু ছাড়তে হয়েছে। তো এবারে টাইম হচ্ছে যে জায়গাটাতে অতটা এগিয়েছিলেন সেই জায়গাটাতে আবার কাম ব্যাক করুন। ইয়েস, প্রথমেই ইনটিউশন আসছিল না এটা, যে কোনো না কোনো ক্ষেত্র, যেই ক্ষেত্রটা আর অন্যের অনুযায়ী চলবেন না, অন্যের অনুযায়ী চলবেন না, যে ক্ষেত্রটা আপনি আপনার নিজের অনুযায়ী চলবেন, এটা প্রথমেই বলেছিলাম। তো সেই অনুযায়ী প্রচুর পরিশ্রম করেছিলেন, এগেন প্রচুর পরিশ্রম করেছিলেন, নিজে বলে না খাওয়া দাওয়া সময় বাদ দিয়ে শুধুমাত্র সাকসেসের জন্য বা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য সৎ পথের একটা লড়াই লড়েছিলেন দীর্ঘদিন ধরে। নিজের খিদে তৃষ্ণা ইত্যাদি কোনো কিছু ভাবেননি, এবং সেটা করে আলটিমেটলি কিন্তু আপনি জাগতিক সাকসেসের পথে এসে গেছিলেন, জাগতিক সাকসেসের পথে এসে গেছিলেন এবং অনেকটাই করে ফেলেছিলেন। তো সেই জায়গাটাতে আবার ফিরে যান বন্ধু, সেই জায়গাটাতে আবার ফিরে যান। এবং ইয়েস, তো ওয়ার্ল্ডের কার্ড এসছে, আপনার চারপাশে একটা ঈশ্বরীয় বর্ডার রয়েছে, মানে বলতে পারেন ঈশ্বরের তরফ থেকেই এটা একটা আপনার জন্য নির্দেশ, যে আপনি যেখানে ছিলেন, যে জায়গাটা এতটা টেনে এনেছিলেন, যার পরে আপনি অন্যের জন্য সেই জায়গাটাকে বন্ধ করে দিলেন বা রেস্ট্রিক্ট করে দিলেন নিজেকে, সেই জায়গাটাতে আবার ফিরে যান এবং সেখানে ঈশ্বর আপনার সঙ্গে থাকবে, এবং সেখানে বাকি যারা আপনার দিকে কি বলবো হিংসাত্মক দৃষ্টি নিয়ে, বা ওই যে একটা হয় না ঈর্ষাকাতরতা, যে ও বাবা ও অতটা এগিয়ে যাচ্ছে, ও অতটা করে ফেলছে, ওকে কি করে থামানো যায়, সেই সমস্ত রকম চোখ থেকে, সমস্ত রকম নেগেটিভ ইনফ্লুয়েন্স থেকে, সমস্ত রকম নেগেটিভ দৃষ্টিভঙ্গি থেকে, সেই সমস্ত চতুর ব্যক্তিদের থেকে আপনাদের বাঁচানোর জন্য ঈশ্বর আছেন এবং তার অ্যাঞ্জেলিক ব্লেসিং আপনার সঙ্গে থাকবে বন্ধু। তো এগিয়ে যান, সেই জায়গাটাকে কিন্তু আর নেগলেক্ট করবেন না। আপনার কাছে এর আগে অনেকগুলো সুযোগ এসছে, এই রিলেটেডই আপনার কাছে এর আগে অনেকগুলো সুযোগ এসছে যেগুলো আপনি হেলায় হারিয়েছেন। এখনও আবার ঈশ্বরের তরফ থেকেই আপনার কাছে সুযোগ আসছে, কিন্তু আপনি হাত পা গুটিয়ে বসে আছেন।
আপনি নিজে হাত পা গুটিয়ে বসে আছেন, তো এটা আর করবেন না। আপনি আপনার সামনে সুযোগ এলে পরে আপনি যে কাজের জন্য অতটা এগিয়েছিলেন, যে কাজের জন্য এতটা স্যাক্রিফাইস করেছিলেন, এতটা কষ্ট করেছিলেন, সেই কাজের সুযোগ আবার আসবেই, কিছু দিনের মধ্যেই আসবে। তো সেই সুযোগটা যখন আপনি হাতে পাবেন বা কোনো রকম সম্ভাবনা শুনবেন বা জানবেন বা পড়বেন, ওটাকে সঙ্গে সঙ্গে গ্র্যাব করবেন। ঈশ্বর সাথে আছেন, তো সেইটাতে অবশ্যই সাকসেস আসবে। আচ্ছা, আরেকটা জিনিস এই মুহূর্তে মনে হলো যে যে সিচুয়েশনটা পাবেন হাতের সামনে, সেটাতে সাকসেস আসলে হয়তো সেই সাকসেসটা আসবে না যে সাকসেসটা হয়তো 2 মাস আগে বা 4 মাস আগে বা 2 বছর আগে কেউ ছেড়ে এসছেন জায়গাটা, সেখানে যে সাকসেসটা ছিল সেই সাকসেসটা কিন্তু একবারে আসবে না, ঠিক আছে? কিন্তু 2 থেকে 3 বার অ্যাটেম্প্ট নেওয়ার মধ্যে ওই সাকসেসটা ওই যে সাকসেসটা ছেড়ে এসছে সেই সাকসেসটাই ফেরত পাবেন। ইয়েস। তবে একটাই শুধুমাত্র সতর্কতা, যে লুজলি না, এবারে যে আপনার কাছে জিনিসটা আসবে সেটাকে লুজলি নেবেন না। ইন দ্য সেন্স, আচ্ছা ঠিক আছে, দেখছি করে সুযোগটা নিজের হাতছাড়া করবেন না। বা নামলেন হয়তো কাজে, কিন্তু সেই রকম জেদ নিয়ে, যেরকম জেদ নিয়ে এর আগে নেমেছিলেন না, যেরকম কঠোর পরিশ্রম এর আগে করেছিলেন, যেরকম কঠোরভাবে প্রায় মানে নিজেকে উল্টে ধ্যান করা, মানে নিজের সমস্ত কিছু ছেড়ে ওই কাজের প্রতি ধ্যান করা, সেই রকমভাবে যেভাবে নিয়েছিলেন এক্স্যাক্টলি সেইভাবে নেবেন, কোনো হালকাভাবে নেবেন না। বা আমার তো আগের এক্সপিরিয়েন্স আছে, হঠকারিতায় কোনো রকম সিদ্ধান্ত নিয়ে নেবেন না। আমার আগের এক্সপিরিয়েন্স আছে, সুতরাং এই অনুযায়ী ব্যাপারটা প্রসিড করা হোক, নো নেভার। এটাই হচ্ছে সতর্কতা। আদারওয়াইজ আপনার কাছে সিচুয়েশন আসতে চলেছে, যেটা আগে ছেড়ে এসছেন সেই জায়গা আপনি আবার পাবেন এবং সেটাকে গ্র্যাব করবেন। ভালো থাকুন বন্ধুরা।